বাংলাদেশের সামরিক নিরাপত্তা ব্যবস্থা দীর্ঘদিন ধরে নানা সীমাবদ্ধতার মধ্য দিয়ে এগিয়েছে। স্বাধীনতার পর থেকে আকাশ প্রতিরক্ষা খাতে যেভাবে উন্নয়ন প্রয়োজন ছিল তা কখনোই ধারাবাহিকভাবে বাস্তবায়ন হয়নি। ১৯৭১ সালের বিজয়ের পর গঠিত বিমান বাহিনী কিছু প্রশিক্ষণ বিমান এবং রক্ষণাবেক্ষণযোগ্য প্ল্যাটফর্মের ওপর নির্ভর করেই এ পর্যন্ত এসেছে। কিন্তু সাম্প্রতিক ভূরাজনৈতিক বাস্তবতা, প্রতিবেশী রাষ্ট্রগুলোর সামরিক আধুনিকায়ন এবং বাংলাদেশের নিজস্ব নিরাপত্তার প্রয়োজন মিলে এখন সরকার একটি বড় ধরনের প্রতিরক্ষা পরিবর্তনের পথে হাঁটছে। এই প্রেক্ষাপটে চীনের সঙ্গে সামরিক চুক্তির মাধ্যমে নতুন প্রজন্মের মাল্টি রোল জেট যুদ্ধ বিমান সংগ্রহের সিদ্ধান্ত চুক্তি দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্যে এক নতুন মোড়। বর্তমানে বাংলাদেশের বিমান বাহিনীর হাতে রয়েছে মূলত চীনের তৈরি F-7 যুদ্ধ বিমান এবং রাশিয়ার MiG-29, যার একাংশ রক্ষণাবেক্ষণের অভাবে কার্যকর নয়। অন্যদিকে ভারত ফ্রান্স থেকে রাফেল ফাইটার জেট যুক্ত করেছে তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায়। পাকিস্তান চীন থেকে JF-17 ব্লক 3 সংগ্রহ করে ইতোমধ্যেই অপারেশনাল স্কোয়াড্রন গঠন করে ফেলেছে। আকাশ প্রতিরক্ষায় বাংলাদেশ এখন স্পষ্টভাবে পিছিয়ে। এই পরিস্থিতিতে চীনের তৈরি JF-17 যুদ্ধ বিমান ক্রয়ের পরিকল্পনা, প্রতিরক্ষা ও কৌশলগত সিদ্ধান্ত। এই জেট যুদ্ধ বিমানগুলো একাধিক অস্ত্রবাহী প্রযুক্তির সমন্বয়ে একটি মাল্টি রোল হিসেবে ব্যবহার করা যায়। এটি আধুনিক সেন্সর, উন্নত অস্ত্রবাহী ক্ষমতা এবং উচ্চ গতির মাধ্যমে বৈরী যে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এই বিমানগুলোর গতি ঘণ্টায় প্রায় ২২০০ কিলোমিটার, যা ভারতের রাফেলের ১৯০০ কিলোমিটার গতিকে ছাপিয়ে যেতে পারে। একই সঙ্গে চীনা জেটগুলোর একটি বড় সুবিধা হল এই প্রযুক্তি বাংলাদেশের জন্য তুলনামূলকভাবে সাশ্রয়ী। বর্তমানে বাংলাদেশ যে সামরিক পরিবেশে অবস্থান করছে সেখানে আকাশ প্রতিরক্ষা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক হয়ে উঠেছে। ভারত পাকিস্তান প্রায় নিয়মিত মিসাইল, ড্রোন এবং এয়ার স্ট্রাইক সংক্রান্ত সংঘাতে জড়িয়ে পড়ছে। ভারত প্রায়শই সীমান্তবর্তী অঞ্চলে একতরফাভাবে অ্যাস্ট্রা বা প্রালয় নামের নতুন প্রজন্মের মিসাইল পরীক্ষা করছে। পাকিস্তান ইতোমধ্যে চীনের তৈরি PL-15, CM-400 AKG মিসাইল সহ আধুনিক ড্রোন ব্যবহার করছে। আর এই দুই দেশের মাঝখানে অবস্থিত একটি রাষ্ট্র যদি আকাশে অন্ধ অবস্থায় থাকে তাহলে কৌশলগতভাবে সেটি মারাত্মক বিপদ ডেকে আনতে পারে। বিশ্লেষকরা মনে করছেন চীন ও বাংলাদেশের মধ্যকার সামরিক সম্পর্ক এখন নতুন উচ্চতায় পৌঁছেছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাম্প্রতিক বেইজিং সফরের সময় চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকে এই যুদ্ধ বিমান চুক্তি নিয়ে আলোচনার সূত্রপাত হয়। আনুষ্ঠানিকভাবে এখনও কোনো বিবৃতি প্রকাশ করা হয়নি, কিন্তু একাধিক আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষণের মাধ্যমে তথ্য অনুযায়ী চুক্তিটি প্রায় সম্পন্ন হয়েছে। সম্ভাবনা রয়েছে যে ২০২৫ সালের মধ্যেই JF-17 যুদ্ধ বিমান বাংলাদেশে এসে পৌঁছাবে। অন্যদিকে ভারত এই চুক্তিকে ভালো চোখে দেখছে না। ভারতীয় প্রতিরক্ষা বিশ্লেষক ও সংবাদ মাধ্যমগুলো এই বিষয়টি নিয়ে সরব হয়ে উঠেছে। তারা প্রকাশ্যে অভিযোগ করেছে চীনের এই অস্ত্র বিক্রি দক্ষিণ এশিয়ায় শক্তির ভারসাম্য নষ্ট করতে পারে। তবে বাস্তবতা হল, বাংলাদেশ যদি চীন থেকে সামরিক সহায়তা না নেয় তাহলে বিকল্প পথ হিসেবে তার হাতে খুব বেশি কিছু থাকবে না। পশ্চিমা দেশগুলো বাংলাদেশের সঙ্গে সামরিক চুক্তিতে অনাগ্রহী, বিশেষ করে প্রতিরক্ষা প্রযুক্তি হস্তান্তরের ক্ষেত্রে। রাশিয়া থেকেও বাংলাদেশ আগের মতো সহজে অস্ত্র পাচ্ছে না ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে। চীন বরাবরই দক্ষিণ এশিয়ায় ভারতের আধিপত্যকে প্রতিহত করতে চেয়েছে। ভারতের চিকেন স্নেক অর্থাৎ 7 সিস্টার্স রাজ্যগুলোর প্রবেশদ্বার শিলিগুড়ি করিডোর নিয়ে চীন সবসময় কৌশলগতভাবে উদ্বিগ্ন থেকেছে। বাংলাদেশের ঠাকুরগাঁও ও লালমনিরহাট বিমান ঘাঁটিগুলো চীন সমর্থন করছে ঠিক এই কারণেই। ফলে চীনের তৈরি যুদ্ধ বিমান বাংলাদেশের হাতে তুলে দেওয়া মানেই ভারতীয় আকাশপথে একটি নতুন চ্যালেঞ্জের জন্ম। চুক্তির আওতায় থাকছে জেট যুদ্ধ বিমান এবং সেই সাথে চীন বাংলাদেশকে ডাটা লিঙ্ক প্রযুক্তি, গ্রাউন্ড কন্ট্রোল সিস্টেম, দীর্ঘপাল্লার রাডার এবং প্রশিক্ষণ ব্যবস্থাও সরবরাহ করবে বলে জানা গেছে। এই সমন্বিত প্যাকেজের মাধ্যমে বাংলাদেশ তার বর্তমান এয়ার কমান্ড অ্যান্ড কন্ট্রোল স্ট্রাকচারকে সম্পূর্ণভাবে আধুনিক করতে পারবে। এতে গোটা সামরিক নজরদারি ব্যবস্থায়ও আমূল পরিবর্তন আসবে। যদিও এই প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশকে বিপুল পরিমাণ ব্যয় করতে হবে, তবে চীন জানিয়েছে তারা সহজ শর্তে অর্থায়ন করতে প্রস্তুত। গোপন কূটনৈতিক সূত্র বলছে বাংলাদেশ এই প্রকল্পের জন্য চীনা সামরিক বিনিয়োগ গ্রহণে আগ্রহী। এতে কোনো আন্তর্জাতিক ঋণ চুক্তির আওতায় না গিয়ে সরাসরি প্রতিরক্ষা বিনিময়ের একটি পথ তৈরি হবে।
এই চুক্তি বাস্তবায়ন হলে দক্ষিণ এশিয়ার প্রতিরক্ষা কৌশলে একটি বড় পরিবর্তন ঘটবে। চীনের তৈরি যুদ্ধ বিমান, চীনা সহায়তা পুষ্ট বিমান ঘাঁটি এবং আকাশ প্রতিরক্ষার সমন্বিত ব্যবস্থা বাংলাদেশের জন্য রাজনৈতিকভাবে স্বাধীন অবস্থান নিশ্চিত করার কৌশল হয়ে উঠতে পারে। চীনের তৈরি JF-17 যুদ্ধ বিমান যদি বাংলাদেশে এসে পৌঁছায় তাহলে দেশের সামরিক চীনের তৈরি JF-7 সবচেয়ে গুরুত্বপূর্ণ আকাশ প্রতিরক্ষা সম্পদ। এখন পর্যন্ত বাংলাদেশ যা কিছু ব্যবহার করছে তা মূলত প্রশিক্ষণ ভিত্তিক বা সীমিত ক্ষমতা সম্পন্ন প্ল্যাটফর্ম, কিন্তু এই নতুন বিমানগুলো আগাম হুমকি শনাক্ত, নির্ভুল হামলা এবং মাল্টি থিয়েটার কন্ট্রোলের মতো আধুনিক কৌশলগত সুবিধা নিশ্চিত করবে। JF-17 একটি 4th জেনারেশন মাল্টি রোল ফাইটার, যার মধ্যে স্টেলথ ফিচার, বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ মিসাইল, ইলেকট্রিক ওয়্যারফেয়ার ক্ষমতা এবং নেটওয়ার্ক সেন্ট্রিক অপারেশন সক্ষমতা রয়েছে। এটি মাঝারি দূরত্বে শত্রু লক্ষ্য শনাক্ত করে ধ্বংস করতে পারে, এমনকি শত্রু রাডারকে জ্যাম করেও নিজেকে গোপন রাখতে পারে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে এই ধরনের বিমান হাতে থাকা মানে দেশের আকাশে কোনো হুমকি প্রবেশ করলেই সেটিকে এক মুহূর্তে ধ্বংস করার মতো ক্ষমতা তৈরি হওয়া। বর্তমানে ভারতের হাতে রয়েছে রাফেল, সুখোই 30, তেজস এবং মিরাজ 2000 এর মতো শক্তিশালী বহর। পাকিস্তানের হাতেও রয়েছে উন্নত ব্লক 3 সংস্করণের JF-17 এবং F-16। এ অবস্থায় বাংলাদেশ যদি পুরনো F-7 এবং MiG-29 এর উপর নির্ভর করতেই থাকে তাহলে সামরিকভাবে পিছিয়ে থাকাটা একসময় বড় বিপদে পরিণত হতে বাধ্য। নতুন চুক্তির বাস্তবায়ন এই সমস্যার ব্যবধান অনেকাংশে কমিয়ে আনতে পারে। অন্যদিকে এই যুদ্ধ বিমান কেনার খবর প্রকাশের পরপরই ভারতের প্রতিরক্ষা ও কূটনৈতিক মহলে এক ধরনের অস্বস্তি তৈরি হয়েছে। ভারতের কৌশলগত বিশ্লেষকরা বলছেন, চীন যদি বাংলাদেশের বিমান ঘাঁটি, প্রতিরক্ষার রাডার এবং যুদ্ধ বিমান মডার্নাইজেশনে অংশ নেয় তাহলে ভারতকে একাধারে পূর্ব ও পশ্চিম সীমান্তে চীনা প্রভাব মোকাবেলা করতে হবে। বাংলাদেশকে ভারতের স্ট্র্যাটেজিক ব্যাকইয়ার্ড মনে করা একথা কূটনীতিতে প্রকাশ না করলেও দিল্লির ভেতরে তা গভীরভাবে চর্চিত, আর এই ধাক্কা সেই মনোভাবকে বদলে দিতে পারে। যুক্তরাষ্ট্র এই বিষয়ে সতর্ক। তাদের দৃষ্টিতে দক্ষিণ এশিয়ায় চীনের প্রভাব বাড়ার অর্থ হল ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে নতুন এক চ্যালেঞ্জ। বাংলাদেশকে যুক্তরাষ্ট্র অতীতে নানা সামরিক সহায়তা দিতে চাইলেও শর্ত, মানবাধিকার এবং রপ্তানি নীতির কারণে অনেক প্রকল্প থেমে গেছে, আর এই ফাঁকে চীন ধীরে ধীরে বাংলাদেশকে প্রযুক্তিগত এবং অর্থনৈতিকভাবে প্রভাবিত করছে। প্রশ্ন হচ্ছে, এই যুদ্ধ বিমান বাংলাদেশ কিভাবে ব্যবহার করবে? এর উত্তর লুকিয়ে আছে দেশের কৌশলগত অবস্থানে। বাংলাদেশের উত্তরাঞ্চলে ঠাকুরগাঁও এবং লালমনিরহাট, দক্ষিণে কক্সবাজার এবং পূর্বাঞ্চলে সিলেট, এই 4টি বিমান ঘাঁটি যদি কার্যকরভাবে এই যুদ্ধ বিমান দ্বারা সজ্জিত হয় তাহলে পুরো আকাশ সীমা কার্যত সুরক্ষিত থাকবে। ভারতের চিকেন নেক শিলিগুড়ি করিডোর 30 মিনিটের রেঞ্জে চলে আসবে। বঙ্গোপসাগরে চীনা ও ভারতীয় যুদ্ধ জাহাজের উপস্থিতি সত্ত্বেও আকাশে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠার সুযোগ তৈরি হবে। এছাড়া বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমানে যে সীমাবদ্ধতায় রয়েছে, বিশেষ করে রাডার কভারেজ, স্যাটেলাইট নেটওয়ার্ক এবং দীর্ঘ পাল্লার মিসাইল ডিফেন্স, সেই দিক থেকেও এই যুদ্ধ বিমান কার্যকর সমন্বয় তৈরি করতে পারে। আধুনিক যুদ্ধ বিমানগুলো কেবল গুলি বা মিসাইল ছোড়ে না, তারা পুরো যুদ্ধক্ষেত্রের তথ্য বিশ্লেষণ করে সিদ্ধান্ত গ্রহণের জন্য একটি কেন্দ্র হিসেবে কাজ করে। বাংলাদেশ যদি এই যুদ্ধ বিমানগুলো ক্রয় করে চীনা প্রযুক্তি ও প্রশিক্ষণ সহায়তায় একটি পূর্ণাঙ্গ নেটওয়ার্ক গড়ে তোলে তাহলে আন্তর্জাতিক মিত্রতার দিক থেকেও এটি নতুন জায়গায় পৌঁছে যাবে। ভারত ও যুক্তরাষ্ট্র যারা এতদিন বাংলাদেশকে কৌশলগতভাবে প্রভাবিত করতে চেয়েছে, এখন তারা বাধ্য হবে বাংলাদেশকে সমান মর্যাদায় দেখতে। তবে এই উদ্যোগ বাস্তবায়নে কিছু চ্যালেঞ্জও রয়েছে। একদিকে রয়েছে বিশাল অর্থনৈতিক ব্যয়, অন্যদিকে রয়েছে রক্ষণাবেক্ষণ ও প্রযুক্তিগত রূপান্তরের ঝুঁকি। কারণ এমন প্রযুক্তি দীর্ঘমেয়াদে ব্যবহার করতে হলে শুধু বিমান থাকলেই হবে না, চাই দক্ষ পাইলট, প্রশিক্ষিত টেকনিক্যাল স্টাফ, সিমুলেটর ভিত্তিক প্রশিক্ষণ কেন্দ্র এবং অপারেশনাল সাপোর্ট ইউনিট। চীন এই সুবিধাগুলোর প্রতিশ্রুতি দিলেও বাস্তবায়নের পথে তা পরীক্ষা দিতে হবে। বিশ্ব পরিস্থিতি এখন দ্রুত বদলাচ্ছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ, ইউক্রেন রাশিয়ার সংঘাত, তাইওয়ান ইস্যু এবং আমেরিকার নতুন সামরিক নীতিগুলো দক্ষিণ এশিয়ার উপর সরাসরি প্রভাব ফেলছে। বাংলাদেশ যদি চুপচাপ বসে থাকে তাহলে আকাশ সীমায় আধিপত্য হারানো শুধু সময়ের ব্যাপার। JF-17 যুদ্ধ বিমান কেনার সিদ্ধান্ত এই নীরবতার প্রতিক্রিয়া হিসেবেই দেখা যেতে পারে।